সম্মানিত এলাকাবাসী, একটি জরুরি ঘোষণা। আজ আসরের নামাজ শেষবারের মতো এই মসজিদে পড়া হবে। এরপর এই মসজিদটিকে চিরকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। কি ব্যাপার? ইমাম সাহেব এটা কেমন ঘোষণা দিল? ইমাম সাহেব কি মাথা ঠিক আছে? ইমাম সাহেব কি ঘোষণা দিল? পিয়াস, জি ভাই। দেখতেছো না কি সমস্যা হয়েছে? আমি একটু মসজিদে যাইতেছি। আচ্ছা ভাই। ইমাম সাহেব আগে খবর আছে, ইমাম সাহেব কি ঘোষণা দিল? হ্যাঁ, আমি তো আপনারে খুঁজে গেছিলাম। এই ইমাম সাহেব কি ঘোষণা দিল? ইমাম সাহেবের মাথা কি ঠিক আছে? আমি এটাই কইতাছি, ইমাম সাহেব এটা কি কইছে? আমি মসজিদের দিকে যাইতাছি, তুমি আমার সাথে আইও। ভাই এটা আপনি কেমন ঘোষণা দিলেন? মসজিদ নাকি চিরকালের জন্য বন্ধ করে দিবেন? মসজিদের যে পরিস্থিতি চলতেছে, এমন পরিস্থিতিতে মসজিদ বন্ধ হওয়াই দরকার। আর তুমি ছোট মানুষ, এসব বুঝবে না। কিন্তু ভাই আমার অনেক ভয় লাগতেছে, তোমার এই ঘোষণার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কিছু হইতো না। শোন, এই বইটা রাখ, আমি একটু বাজার থেকে কিছু জিনিসপত্র নিতেছি। ব্যাপার কি? মসজিদের পানি গেল কই? এই যে ভাই, হ্যাঁ, মসজিদের টেপে দেখলাম পানি নাই। মোটরের সুইচটা কোন দিকে? আরে ভাই মোটা তো 2-3 দিন ধরে নষ্ট, আর সব নামাজিরা বাড়ি থেকে উজু করে আসে, আর আপনি পানির কথা কইতাছেন, ভিতরে ফ্যানই চলে না। আস্তাগফিরুল্লাহ। তাইলে মসজিদে কোন মুসাফির এসে কেন নামাজ আদায় করবো? ইমাম সাহেব কই আছে? ইমাম সাহেব কি ঘোষণা দিছে? ঘোষণা? ইমাম সাহেব আবার কি ঘোষণা দিল? উনি যে কইছে মসজিদ চিরকালের জন্য বন্ধ থাকবো, এই ঘোষণা দেওয়ার শাসন কোথা থেকে পাইলো? জি সভাপতি সাহেব, উনি যখন ঘোষণা দিচ্ছে তখন আমি মসজিদের ভিতরে আসলাম, উনি মনে হয় ওনার বাড়ির দিকে গেছে। সভাপতি সাহেব, আমার মনে হয় ইমাম সাহেবের বাড়িতে যাওয়া উচিত। উনি কেন এই ঘোষণা দিছে এটা জিজ্ঞানো দরকার। হ্যাঁ, সবাই চলো। ইমাম সাহেব কই? বাড়িতে আছেন? জি সভাপতি সাহেব, আপনার সবাই না কোনো সমস্যা? ওনার বাড়ি হয়তো, ওনার সাথে আমার জরুরি কথা আছে। ভাই তো বাড়িতে নাই, বাজারে গেছে। তাহলে চলো মসজিদে গিয়ে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করি। সভাপতি সাহেব, আমার মনে হয় নামাজের পরে ইমাম সাহেবের সাথে কথাটা কই। না, যা কথা জামাতে রাখি। মসজিদকে সম্মান করুন, ইমাম সাহেবকে নামাজ পড়াতে দিন, একবার আলোচনা করেন। কথা সোজা করি। এমন ইমাম সাহেব, জামাত করানোর আগে আমাদের একটি প্রশ্ন উত্তর দিন। কি এমন কথা যেটা নামাজের থেকে জরুরি? যদি নামাজ এত জরুরি হয়, তাহলে মসজিদ বন্ধ করার ঘোষণা দিচ্ছেন কে? আপনারা সবাই এই কথাটা জিজ্ঞেস করার জন্য এইভাবে চলে আসছেন, অথচ এই কথাটাকে একবার কখনো জিজ্ঞেস করছেন যে ইমাম সাহেব মসজিদের ফ্যানগুলো চলে কিনা, মসজিদে পানি আছে কিনা? আপনাদের নিজেদের ঘরের জন্য কত চিন্তাই না করেন, অথচ আল্লাহর এই ঘরের জন্য আপনাদের কোনো চিন্তাই নেই। লজ্জা হওয়া উচিত আপনাদের। লড়াই করতে তো চলে এসেছেন, কিন্তু মসজিদের কাজের জন্য আপনারা কখনো কেউ আসেননি। বর্তমান যুগে যদি মুসলমানরা মসজিদের হেফাজত না করে, তবে কিছুদিন পর মসজিদগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা যেভাবে নিজেদের বাড়ির চিন্তা করি এবং যে কোনো সমস্যার সাথে সাথে ঠিক করি, ঠিক সেভাবেই মসজিদেরও খেয়াল রাখি এবং সেখানকার ব্যবস্থাকে উন্নত করি।